একটা দল এবং তাদের মহান নেতা দেশে আসার পরে ভারতের প্রেসক্রিপশনে তারা রাজনীতি করছে। হাসিনা ভারতে পালাইছে, এর সাথে ভারতের দালালরাও ভারতে পালাইছে। এই জুলাই বিপ্লব পরবর্তী রাজনীতি করতে হবে, জুলাইকে ধারণ করতে হবে, শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে। অবৈধভাবে ক্ষমতা আসতে চান বাংলাদেশে, আমরা জুলাই প্রজন্ম বেঁচে থাকতে তা হতে দেব না। হা মানে আজাদি, না মানে গোলামি, গোলামি না। এই জুলাই বিপ্লবে আমাদের যে 2000 ভাই বোন শহীদ হয়েছে, 40,000 ভাই বোন গাজী হয়েছে। এই গাজী এবং শহীদ হওয়ার পেছনে, এই হত্যার পেছনে অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে এই জাতীয় পার্টি এবং এই জিএম কাদেররা। তাদেরকে এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। এই জিএম কাদের এবং এই দিল্লির দাবিদারদেরকে স্বাধীন বাংলাদেশে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি এই ভারতীয় এজেন্টরা এখন আবার সক্রিয় হচ্ছে। জুলাই বিপ্লব পরবর্তী হাসিনা ভারতে পালাইছে, এর সাথে ভারতের দালালরাও ভারতে পালাইছে। আজকে আবার একটা দল এবং তাদের মহান নেতা দেশে আসার পরে আমাদের কাছে মনে হচ্ছে ভারতের প্রেসক্রিপশনে তারা রাজনীতি করছে। তারা এই ভারতের ভাষায় কথা বলছে। আমরা সাবধান করছি, এই বাংলাদেশে রাজনীতি করতে হলে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হবে, ভারতের দালালদের বিরুদ্ধে কথা বলতে হবে। শহীদ ওসমান হাদির যে লড়াই আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, সে লড়াইয়ে সংহতি প্রকাশ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ওই দল এবং ওই দলের মহান নেতা অনেক কষ্টে একবার হায়ের পক্ষে বলেছেন, এরপর থেকে আবার হা হারায় গেছে। তৃণমূল পর্যায়ে ক্রমাগতভাবে তারা নায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। তাদের যে পোস্টার, ব্যানার, বিশাল মঞ্চ, সে মঞ্চের কোনো কর্নারও আমরা হায়ের কোনো চিহ্ন দেখতে পাই না, হায়ের কোনো প্রচারণা দেখতে পাই না। আমরা বলতে চাই, আপনারা ভুল করছেন। বাংলাদেশের এই জুলাই বিপ্লব পরবর্তী রাজনীতি করতে হবে, জুলাইকে ধারণ করতে হবে, শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে, শহীদ আবু সাইদকে ধারণ করতে হবে, শহীদ ওসমান হাদিকে ধারণ করতে হবে এবং এই গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে হবে। এর বিরুদ্ধে যদি আপনারা অবস্থান নেন, তাহলে বাংলাদেশের সর্বস্তরের নাগরিকরা আগামী 12 ফেব্রুয়ারি আপনাদের বিরুদ্ধে গণনায় দিবে। এই নির্বাচনে ইনশাআল্লাহ এখনো সময় আছে, আপনারা জুলাইকে ধারণ করেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে ধারণ করেন, শহীদ ওসমান হাদিকে ধারণ করেন এবং গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করেন, সুস্থ ধারা রাজনীতি করেন, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করেন। এই ধরনের রাজনীতি যদি বিনির্মাণ হয়, এর মাধ্যমে যারা বিজয় হয়ে আসবে, আমরা বাংলাদেশের ছাত্ররা, নাগরিকরা আপনাদের সাথে থাকবো। কিন্তু এর বাইরে যদি পেছন দিক দিয়ে ক্ষমতা আসতে চান, ইঞ্জিনিয়ারিং করতে চান, সেই ফেসিবাদী আমলে যেভাবে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের কাঠামোর মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা আসতে চান, বাংলাদেশে আমরা জুলাই প্রজন্ম বেঁচে থাকতে তা হতে দেব না। আমার যদি অবৈধ নির্বাচন হয়, জেলাতে নির্বাচন হয়,